নজর রেখেছি আমরা কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘট পালন হচ্ছে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন গাঙ্গুলি বাগান, সেখানে রীতিমতো উত্তেজনা দানা বেঁধেছে। পুলিশ এবং ধর্মঘট সমর্থককারীদের মধ্যে ধস্তাধস্তি, বচসা। যে ছবি আপনারা দেখছেন গাঙ্গুলি বাগান, সেখানে পুলিশ বাম সমর্থক ধস্তাধস্তি। এই অসভ্যতা পুলিশের ভয় ভয় পেয়েছে ভয়। কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘট, গাঙ্গুলি বাগানে উত্তেজনা, সেখানে বাম সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং সৃজনের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। সরকারি বাসের সামনে শুয়ে বিক্ষোভ দেখানো হয়, হটানোর চেষ্টা করে পুলিশ। শুরু হয় বিক্ষোভ, শুরু হয় ধস্তাধস্তি, শুরু হয় বচসা। সান্নিক আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, এই মুহূর্তের কি পরিস্থিতি, কি দাবি ধর্মঘট সমর্থককারীদের? যারা ধর্মঘট রয়েছেন তারা এখানে গাঙ্গুলি বাগান মোড়ে তাদের মিছিল পৌঁছানোর পর তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করেছিলেন এবং যে মুহূর্তে সেই অবরোধ করার চেষ্টা করা হয় এবং তারপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে চাইলে সেই সময় পুলিশ রাস্তা থেকে টায়ার সরিয়ে দেয়। সেই নিয়েই মূলত বচসার সূত্রপাত এবং তারপরেই কার্যত আমরা যে ছবি দেখতে পাই সৃজন ভট্টাচার্যের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি। ধস্তাধস্তিতে এখানে ধর্মঘট সমর্থনকারীদের মধ্যে বেশ কয়েকজন পড়ে গিয়েছেন এবং পড়ে গিয়ে আহত হয়েছেন তারা, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে বচসা চলছে। কলকাতা পুলিশের সাউথ সাবারবান ডিভিশনের বিশাল পুলিশ ফোর্স ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে এবং এখানে যেখানে এই অবরোধ করার চেষ্টা করা হচ্ছিল অর্থাৎ একেবারে গাঙ্গুলি বাগান মোড়ে এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। রাস্তা দুদিকেই কার্যত অবরুদ্ধ, একদিকে গড়িয়া অন্যদিকে যাদবপুর। সপ্তাহের কাজের দিনে আজকে সকাল থেকে দক্ষিণ কলকাতার এই অংশে কোনো রকম ভাবে বন্ধের প্রভাব না পড়লেও এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি গাঙ্গুলি বাগান মোড় কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে এবং বচসার পরিস্থিতি চলছে। সৃজন ভট্টাচার্য রয়েছেন, সৃজন ভট্টাচার্য তার সঙ্গে আজকে আমরা দেখলাম একটানা যে বচসা চলছিল, আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। আমরা এখন এই গোটা রাস্তা জুড়ে আবার মিছিল করতে নামবো। মিছিল করার অধিকার আমাদের অধিকার, কোন চালচোরের বাচ্চা আমাদেরকে এই অধিকার দেয়নি। কারো মিছিল করার অধিকার কেড়ে নেওয়ার মালকিন চালচোর। আমরা দেখছি গাঙ্গুলি বাগান মোড় এখন কার্যত অবরুদ্ধ, উত্তেজনা সৃষ্টি হয়েছে গাঙ্গুলি বাগানে। পুলিশ এবং বাম সমর্থকদের ধস্তাধস্তি, সৃজন ভট্টাচার্যের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। সরকারি বাসের সামনে শুয়ে বিক্ষোভ দেখানো হয়। গাঙ্গুলি বাগানের পর আমরা নজর রাখবো নকশালবাড়ির দিকে। সেখানে সিপিআইএম তৃণমূল মারপিট, শ্রমিক সংগঠনের ধর্মঘটে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নকশালবাড়ির 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে রীতিমতো হাতাহাতি সৃষ্টি হয়। তৃণমূল সিপিআইএম কর্মীদের মধ্যে তুমুল হাতাহাতি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নকশালবাড়ি 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে রীতিমতো বিক্ষোভ দানা বেঁধেছে, হাতাহাতি তৃণমূল এবং সিপিআইএম কর্মীদের মধ্যে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখলাম রীতিমতো উত্তেজনা, রীতিমতো হাতাহাতি তৃণমূল কর্মী এবং বাম কর্মীদের মধ্যে, কি নিয়ে এই উত্তেজনা, এই মুহূর্তের কি পরিস্থিতি? জানো তুমি, সকাল থেকেই সিপিএম কর্মীরা কিন্তু বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে। কোথাও দোকানপাট, কোথাও আবার রাস্তায় নেমে তারা বন্ধ সমর্থনের জন্য আর্জি জানাচ্ছে। সেই মুহূর্তে দেখা যাচ্ছে তৃণমূল একেবারে অতর্কিতে হামলা করছে এই সিপিএম কর্মীদের। অভিযোগ করছে সিপিএম নেতা এবং গোটা ঘটনায় 2 জন সিপিএম কর্মী কিন্তু জখম হন এবং পুলিশ পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছে একজন সিপিএম কর্মীকে কিন্তু আটক করেছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এবং সঙ্গে টিয়ার গ্যাস, পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে তুমি দেখছো যে সিপিএম কর্মীরা বর্তমানে কিন্তু তারা মিছিল করছে, প্রতিবাদে তাদের মিছিল হচ্ছে এবং এই মিছিল কার্যত কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো সিপিএম নেতার সঙ্গে। দাদা,
আপনাদের ধরে মারধর করার অভিযোগ আপনারা করলেন, এখন পর্যন্ত একজন সিপিএম কর্মীকে আটক করা হয়েছে, কি বলবেন পুরো ঘটনা নিয়ে? দেখুন, তৃণমূল বিজেপির একদম দালালি করতেছে, বি টিম হিসাবে কাজ করতেছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, শ্রমিকদের উপর হচ্ছে আইন করে 8 ঘন্টা কাজের জায়গায় হচ্ছে 14 ঘন্টা 16 ঘন্টা কাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার প্রতিবাদে শ্রমিক ইউনিয়নগুলো হচ্ছে বন্ধ ডেকেছে। একেবারেই এবং নকশালবাড়িতে দোকান বন্ধ নিয়ে তর্কাতর্কি হয়, তৃণমূল উপপ্রধানের সঙ্গে তর্কাতর্কি হয় ধর্মঘটীদের, মিষ্টির দোকান বন্ধ নিয়ে শুরু হয় তর্কাতর্কি। দোকান বন্ধ করতে গেলে বাধা দেন তৃণমূল নেতা, সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। নকশালবাড়ির পর আমরা নজর রাখবো ডোমজুরের দিকে। ডোমজুর, সেখানে ধর্মঘটে পুলিশের লাঠিচার্জ, জোর করে পথ অবরোধের চেষ্টা করা হয়, পুলিশ এবং ধর্মঘট সমর্থকদের মধ্যে বচসা হয়, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, ডোমজুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাম কর্মী সমর্থক বা বলা যেতে পারে বন সমর্থকদের কিন্তু পিকেটিং রয়েছে। তবে নতুন করে কোথাও রাস্তা অবরোধ বা কোথাও জনজীবনকে অশান্ত করার মতন পরিস্থিতি করেনি। তবে সকালের দিকে একেবারে ধর্মঘটের শুরুর সময় সেখানে ডোমজুড়ে রাস্তায় কিন্তু পথে নেবে, সেখানে পথ অবরোধ করতে শুরু করে আন্দোলনকারীরা, এবং সেখানে পুলিশ বারবার করে তাদেরকে রাস্তা অবরোধ থেকে ছাড়তে হতে বলে, কিন্তু পুলিশের কথা না শোনায় কার্যত বলা যেতে পারে একেবারে পুলিশ লাঠি চার্জ করে সেখান থেকে এই আন্দোলনকারীদের তুলে নেয়। এবং এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করে রাখা হয়েছে, যাদেরকে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানাননি। তবে বাম কর্মী সমর্থকরা দাবি করছে তাদেরকে না ছাড়লে। ধন্যবাদ দেবাশিস। ডোমজুরের পাশাপাশি আমরা নজর রেখেছি বালুরঘাটে, সেখানে উত্তেজনা, শ্রমকোড বাতিল সহ একগুচ্ছ দাবি, সেই দাবির জেরে ধর্মঘট আজ, এবং সেখানে বালুরঘাটের ছবি আমরা দেখছি। পুলিশ এবং ধর্মঘট সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়, সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখান তারা, পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, একজনকে আটক করেছে পুলিশ এবং তারই প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভকারীদের। আর বালুরঘাটের পর এবার আমরা নজর রেখেছি আসানসোলের দিকে। বিক্ষিপ্ত উত্তেজনা, ধর্মঘটে তৃণমূল শ্রমিক সংগঠনের বচসা, এবং সেই বচসার পর পাল্টা পথে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন। গাড়ি আটকানোর চেষ্টা করে ধর্মঘট সমর্থকরা, প্রতিবাদ দেখায় আইএনটিটিউসি, আর এরপরেই শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র বচসা। ধর্মঘটে ঘাটালে অশান্তি, পুলিশ ধর্মঘট সমর্থকদের ঠেলাঠেলি, বাম সহ 10 শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট, শ্রমকোড বাতিলের দাবিতে দেশজুড়ে ধর্মঘট চলছে। ঘাটাল বাস স্ট্যান্ডের সামনে রীতিমতো উত্তেজনা দানা বেঁধেছে, ধর্মঘটীদের হটিয়ে দেয় পুলিশ। আর এবার জলপাইগুড়ি, ধর্মঘটে জলপাইগুড়িতে আটক করা হয়েছে 23 জনকে।
কারণ এখানেও জোর করে বাস আটকানোর চেষ্টা করে ধর্মঘট সমর্থককারীরা, তারপর বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থকদের বচসা হয়। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় 23 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।